হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? আমি একটু কাজ করছি। কি কাজ জানো তো? চলো তোমাদের দেখাই কি কাজ করছি। এই দেখো, কাজটা হলো আজকে একটা কেক বানাচ্ছি। আজকে 31শে ডিসেম্বর, একটা কেক বানাচ্ছি। কালকে আমার মায়ের জন্মদিন। তা কেক কিনেই আমি কাটাতে পারতাম, কিন্তু আমি সেটা করি না, কারণ মা না ক্রিম দেওয়া কেক একদম পছন্দ করে না। তাই যার জন্য প্রতিবারই আমি নিজে হাতে যেমনই হয় কেক একটা বানিয়ে মাকে দিয়ে কাটাই। আসলে কি বলো তো, আমারও ভালো লাগে নিজের আপনজনদের নিজে হাতে কেক বানিয়ে কাটাতে। তাই এর মধ্যে না একটা আলাদা শান্তি থাকে মনে, যে নিজের হাতে কেকটা বানিয়ে আমি তাকে কাটিয়েছি। আর মায়েদের তো মনে থাকে না কবে কার জন্মদিন, কারণ আমি যে একজন মা হয়েছে আমারও নিজের মনে থাকে না কবে আমার জন্মদিন। কিন্তু জন্মদিনের 10 দিন 15 দিন আগে থেকে ছেলে মেয়ে বলতে থাকে এমুক দিন তোমার জন্মদিন, এমুক দিন এই পাঠাবো, কেক পাঠাবো। আমার মাও ভুলে গেছে, তা মাকে কিছু বলিনি। আর এই ভিডিওটা আমি যার জন্য আজকে পোস্ট করব না, পোস্ট করব কালকে। তাই তোমাদের দেখাচ্ছি। এই যে ময়দা চেলে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই যে আমুল দুধটা মেশাবো। কেন আমি কেক করতে গেলে না লিকুইড দুধও দিই, আবার আমুল দুধও দিই, তাহলে না তার টেস্টটা বেশ ভালো হয়। এবার এখনও কেক বানাইনি, কেন জানো তো, যেহেতু আমার সুগার, আর কদিন আগে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, তার ছেলে মেয়ে পাঠিয়েছে কেক, সেটাই খাওয়া হয়েছে। আর এবার 25শে ডিসেম্বর, হ্যাঁ মা একটা কিনে দিয়েছিল, কিন্তু ওটার এত মিষ্টি খাওয়াই যাচ্ছিল না। তো যাই হোক, হাজব্যান্ডই খেয়েছে, আমি অতটা খাইনি। তা আমি ঘরে করলে কি মিষ্টিটা একটু কম দিয়ে করি, যার জন্য এবার আর করিনি। একবারে মায়ের জন্মদিনে একবারে কেকটা করছি। তা চলো সব গুছিয়ে টুছিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। যা দুধ ওগুলো সব মানে সব মিশিয়ে এক জায়গায় রাখলাম। এবার দেখো এখানে কি করেছি বলো তো, এখানে একটা ডিম, চিনি আর তেল ভালো করে মিক্সির বাটিতে একদম দেখো কি সুন্দর হয়ে ঘুরিয়ে নিয়েছি। হাতে না করি, কিন্তু হাতের থেকে আমি মিক্সিতেই একবার একটু ঘুরিয়ে নিই, তাহলে না ওটা খুব ভালো হয়। এদিকে দেখো, আমি যেহেতু প্রেশার কুকারে করি, আমার মাইক্রোওভেন আছে, কিন্তু আমার মাইক্রোওভেনে কেকটা ভালো হয় না, আমি ঠিক পারি না। এই দেখো কাগজ দিয়ে তেল দিয়ে ঠিক করে মানে গুছিয়ে রেখেছি। তাই এবার ময়দাটা আস্তে আস্তে এখানে মেলাবো। তা কেক মানে কী প্রসেস সেটা তোমরা সবাই জানো, সবাই করে, কিন্তু আমি সমস্ত করে যখন মানে গ্যাসে বসাবো তখন তোমাদের দেখাচ্ছি। তা কেকের ব্যাটারটা রেডি, এবার আমি প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি। কিছু ড্রাই ফ্রুট মিশিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুট ওপরে দিয়ে দিই। এই যে আগে একটা তাওয়া বসিয়ে দিলাম, এবার বসিয়ে দিই, এবার একটা কাগজ দিয়ে তারপর ঢেকে দেবো, নাইলে না জল পড়ে নষ্ট হয়ে যায়। এই যে কাগজ দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি প্রেশারের ঢাকনা দিয়ে কখনোই করি না, আমি এইভাবেই করি। তা ওই যে বসিয়ে দিয়েছি। এবার চলো কতক্ষণ পরে এসে ততক্ষণ এই বাসনগুলো ধুয়ে নিই। তার ঠিক আধ ঘন্টা বাদে আমি ঢাকনাটা খুলে দেখলাম, আর তোমাদেরও দেখাই চলো। এই দেখো কত সুন্দর ফুলেছে। আর 10 মিনিট রাখবো। তা বন্ধুরা, আরও 20 মিনিট পরে এসে ঢাকনাটা খুললাম, কেকটা আমার রেডি মোটামুটি। চলো তোমাদের এবার দেখাই। সরি, এবার গ্যাসটা বন্ধ করে রাখবো, ঠান্ডা হলে পরে তুলবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাই তোমাদের এখন কেমন। আর দেখো তো ভালো হয়েছে গো দেখতে। যেহেতু মা এই কালার টালার পছন্দ করে না বলে কোনো কালার দিইনি, একদম প্লেনভাবে করেছি কেকটা। তা এখন গ্যাসটা বন্ধ করে দিই, পরে আধ ঘন্টা বাদে এসে মানে কুকার থেকে বের করব। তা বন্ধুরা, তোমাদের তো দেখালাম যে কেকটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে, যে ঠান্ডা হলে মানে বের করব। তা ততক্ষণে খেয়ে মানে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে চলে এলাম।
আর এতক্ষণে প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। চলো তোমাদের সামনে প্রেশার থেকে বের করি, আর তার আগে তোমাদের দেখিয়ে নিই। দাঁড়াবো একটা, এই দেখো ঠান্ডা হয়ে গেছে, এখন তুলবো। আর আগে ছুরি দিয়ে 4-5টা কেটে নিই। এই যে বন্ধুরা হয়ে গেছে কেকটা। এবার কাগজগুলো সরিয়ে নিই। দারুণ হয়েছে, দারুণ। দাঁড়াও তোমাদের এবার দেখিয়ে দিই। এই দেখো একদম সফট হয়েছে, দারুণ হয়েছে ফ্রুট কেকটা। আর আমার মা ওই ক্রিম কেকের থেকে ফ্রুট কেকটাই ভালোবাসে। তা যেহেতু ক্রিম কেকের থেকে এই নিজে হাতে ঘরে তৈরি করা কেকটা মা বেশি ভালোবাসে। আসলে কি দোকানের কেকে তো প্রচণ্ড মিষ্টি থাকে, যেহেতু মার সুগার, তা আমি এই কেকটা করি যে অল্প মিষ্টি দিয়ে, তা ওটাই বেশি ভালোবাসে। আর তাছাড়া সব থেকে বড়ো কথা কী বলো তো, আমার মনেও ভালো লাগে যে ভালোবাসার মানুষদের জন্য একটু নিজে হাতে কিছু করার। তা হাজব্যান্ডের জন্মদিনেও প্রতিবার করি, কিন্তু এবার আর করে ওঠা হয়নি। ছেলেমেয়ের জন্মদিনেও আমি কিনে আনা হয় একটা, আমি নিজের হাতেও করি একটা। কিন্তু মার জন্মদিনে কিনে আনি না, আমি নিজে হাতেই করে নিয়ে যাই। তা কালকে যেহেতু 1 জানুয়ারি, কালকে মাকে ফ্ল্যাটে ডেকে তারপর এই কেকটা কাটাবো। আর একটু আর কি মা মেয়ে সময় কাটাবো। তা যাই হোক, তোমাদের বলে দিলাম। হ্যাঁ, তোমরা কিন্তু আগেই বলে দিও না কেক বানানো হয়েছে, আর জানি তোমরা বলবে না। আর তাছাড়া আমি ভিডিওটা তো কালকে পোস্ট করব। তা ভালো থেকো, সুস্থ থেকো, আর কেকটা কেমন হয়েছে সেটা কমেন্ট করো। আর যদি তোমরা আমার ফেসবুক থেকে দেখো ভিডিওটা, তাহলে ফেসবুক আইডিটা একটু ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো, তাহলে সঙ্গীতা সাজ ব্লগ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।